আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। ভিউয়ার্সরা কেমন আছেন? আমার সাবস্ক্রাইবার সাকরেত ও আমার শিষ্যবৃন্দ আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যাই হোক, মোটামুটিভাবে আমি অনেক দিন ভিডিও দিতে পারি না, তা 16-17 দিন আমি ভিডিও ছাড়ি নাই। আমি এক সাকরেতের বাসায় গিয়েছিলাম। ইনশাল্লাহ আমার যথেষ্ট আপ্যায়ন করেছে, খুবই মায়া মমতা ও আদরের চোখে বা মায়ার চোখে আমাকে তিনি দেখতেন। আমি হয়তো সে আমার কাছে নাই, আমি সেখান থেকে বাসায় এসেছি, তবে সে না খুবই একটা মায়াবী মানুষ। সে শুনছেন, আল্লাহ শুনছে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। তো যথেষ্ট আমাকে স্নেহ মায়া মমতা দিয়ে রেখেছিল, কিন্তু আমি তার কয়েকটা বিষয় নিয়ে বিষয়টা মাথায় নিয়েও জিনিসটা নিতে পারিনি। এখন সেই জিনিসগুলো আমি সমাধান দেওয়ার জন্য একটু চেষ্টায় আছি। তো যাই হোক, সে আমার খুব সম্মানের চোখে দেখেছে বা খুব মায়া মমতা দেখিয়ে খুব আদরে যত্ন করে আমাকে রেখেছিলেন। আমি তিনার নিন্দা করতে পারবো না। তিনি আমার ভাইয়ের থেকেও বেশি স্নেহ মায়া মমতা করে দেখিয়েছেন। তো যাই হোক, আমি দোয়া করি তার জন্য, আল্লাহ যেন তার রহমত নাজিল করে বা আল্লাহ যেন তাকে দান খয়রাতের হাতটা বাড়িয়ে দেয়, আল্লাহ যেন তার আইনতি দান করে, আমি এই কামনাই করি। তো যাই হোক, বেশি কিছু বলছি না, ভিডিও তো লম্বা হয়ে যাবে, এই জন্য বেশি কিছু বলতে চাচ্ছি না। তো অল্প শর্ট টাইমে আমি ভিডিওটা রিলিজ করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা কিসের জন্য এনেছি, কী জন্য এনেছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই বিষয়টা সবাইয়ের কাছে নাই বা সবাই দিতেও পারবে না, আমার কাছে আছে, আমি দিতেছি আমার কবিরাজ ভাইদের জন্য ও আমার শিষ্য সাকরেত যারা আছে তাদের জন্য আমি এটা দিতেছি। এটা আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনারা লাখো % ফল পাবেন। তো দেখুন জিনিসটা কি, এটা হচ্ছে রোগী বশ করার জন্য। এটা আপনার রোগী বশ করার জন্য, এটা রোগী বসে থাকবে, আপনার এখানে যে আসবে, আপনার স্থানে যে আসবে সেই আপনার বশীভূত হয়ে যাবে। আপনার থেকে কোথাও যেতে পারবে না বা আপনার থেকে আর অন্য কোথাও তারা দেখাবে না। কোনো তান্ত্রিকের কাছে রোগী আর যাবে না, আপনার কাছে যদি একবার এসে পড়ে। তেমন একটা নকশা এনেছি। তো নকশাটা আমি দিতাম না, তবুও দিলাম আপনাদের বুঝা বা আপনাদের অনেক বিষয় সমস্যা দেখা দেয়, এই জন্য আমি নকশাটা দিতেছি। তো আপনারা নকশাটা যত্নে সহকারে রাখবেন ইনশাল্লাহ। হয়তো আমি সারা জীবন থাকবো না, কিন্তু আমার জিনিসটা থেকে যাবে। তো আপনারা এই জিনিসটা খুব যত্ন করে রেখে দেবেন, ইনশাল্লাহ লাখো % ফল পাবেন। তো যাই হোক, আমি নকশাটার বিষয় নিয়ে কিছু কথা বলি, আপনারা কথাগুলো আগে কান দিয়ে শুনে নেন। তো দেখেন, নকশাটা দেখেন আগে, তারপর আমি নিয়ম নীতিটা আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি। নিশ্চয় দেখতে পাচ্ছেন নকশাটা আমি দেখানোর জন্য খুবই চেষ্টা করছি, ভালো করে দেখানোর জন্য আমি জুম করে রাখছি, আপনারা ভালো করে দেখুন। তারপর ওই যে আমি জিনিসটা জুম করে দেখানোর চেষ্টা করছি। তবুও একটা জিনিস আমার ভুল হয়ে গেছে এখানে, এই যে গ্যারান্টির বিষয়টা, যে কেন আমি ফোটাটা দেয়নি, এই যে ফোটাটা দিয়ে দিছি। না, এটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে রুগী টানার জন্য হচ্ছে। যাই হোক, সমস্যা নাই। এটা হচ্ছে রুগী টানা নকশা বা রুগী বশ করা নকশা, দুইটা কাজ করবে। তো আপনারা নকশাটা লিখবেন কি দিয়ে? নকশাটা লিখবেন লাল কালি দিয়ে সাদা কাগজে, লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন। লিখে রূপার মাদুলি ভরবেন, ভরে ব্যবহার করবেন। তো শুধু একটা জিনিস আমি এখানে রেখে দিলাম, একটা কথা রেখে দিলাম, ওই কথাটা বললেই আপনারা স্বয়ং সম্পন্ন ইনশাল্লাহ হতে পারবেন। এই কথাটা আমার কাছ থেকে শুনে নেবেন, এই কথাটা আপনারা আমার কাছ থেকে শুনে নেবেন, ইনশাল্লাহ আপনাদের বহু কার্যকারিতা অর্জন করতে পারবেন এই নকশার মাধ্যমে।
শুধু একটা বিষয় বলে রাখি, এই নকশাটায় শুধু এই কাজ না, আরও কয়েকটা কাজ আছে, 6-7 রকমের কাজ আপনারা করতে পারবেন এই নকশাটা দিয়ে। তা আর বেশি কিছু বলতে চাচ্ছে না আপনাদের জন্য, যে একটা কথা বাকি থাকলো, তাছাড়া সব নিয়ম নীতি ঠিক দিয়েছি আমি, এখানে একটাও ভুল নাই। আপনারা কিভাবে করবেন, কিভাবে ব্যবহার করবেন তাও বলে দিয়েছি। শুধু একটা কথা আমি এখানে বাকি রেখে গেলাম, এই জায়গায় একটা কথা বাকি রাখলাম, এই বাকি কথাটা আপনারা আমার কাছে শুনে নেবেন। তার কারণ এটা সবার দেব না আমি, এটা আমার ভক্তবৃন্দ যারা যারা আমার ভক্তবৃন্দ আমি তাদেরকেই দিব। আমি অন্য সাইডে আর কি সহজে কাউকে দেব না, মানে আমার ভক্ত সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য প্রযোজ্য, এটা তাদেরই দিব। তারা আমার সাথে একটু যোগাযোগ করে নকশাটার বিষয়টা আমার কাছে জেনে নেবেন, যে কোন জিনিসটা, কোন কথাটা লাগবে এখানে, এখানে কোন কথাটা লাগবে। সেই কথা একটাই কথা, এই একটা কথা বললে আপনার সর্বদিক থেকে স্বয়ংসম্পূর্ণ কাজ করবে এই নকশাটাই। তার বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনারা জেনে বুঝে শুনে কাজ করবেন, ইনশাল্লাহ 1000% শক্তি লাভ করতে পারবেন বা কাজ খাটাইতে পারবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।